যেসব প্রার্থী নিজ জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না, তাদের ই প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসি এর কার্যালয়ে আবেদন করতে হবে। এছাড়া এটা ঠিক না করে কিন্তু আপনি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই আবেদনে আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমরা দেখি যে প্রথম আলো পত্রিকার যে প্রতিবেদনটি এসছে সেখানে আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের ভুল তথ্য সংশোধনের সুযোগ, অর্থাৎ কেউ যদি 18তম শিক্ষক নিবন্ধন যখন আপনি আবেদন করেছেন তখন যদি আপনার কোনো তথ্য ভুল থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন। কিন্তু তার আগে আপনারা প্রথমেই যেটা দেখেছেন যে যদি জন্ম তারিখ সম্পর্কিত কোনো ভুল থাকে তাহলে সেটা অবশ্যই আপনি ই সনদ পাওয়ার আগেই কিন্তু আপনাকে সেটা ঠিক করতে হবে। তো পুরো ভিডিওটি দেখলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝবেন। আর এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি আপনাকে চেষ্টা করব সেই সমস্যা কিভাবে সমাধান করবেন সেটা আমি আপনাকে জানিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা দেখি কি বলেছে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধনের নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কি জানানো হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। আপনারা যে ই সনদ পাবেন সেই ই সনদপত্র প্রস্তুত করার মানে রেডির কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল অর্থাৎ আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই রোল নাম্বার, ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই আপনি ই প্রত্যয়নপত্র এনটিআরসি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ই সনদ ডাউনলোডের তারিখ ও সময় আপনাদেরকে জানিয়ে দেবে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা তাদের রোল, ব্যাচ, জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীরা ই প্রত্যয়নপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদের ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসি এর কার্যালয়ে আবেদন করতে হবে। মানে পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা যদি এসবে কোনো ভুল হয় তাহলে আপনি এই সনদটা পাওয়ার পরে আপনি এই নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন, তখন আপনার এইগুলো ঠিক করতে পারবেন। কিন্তু যেসব প্রার্থীরা আবার জন্ম তারিখ ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি জন্ম তারিখ ভুল থাকে তাহলে সেরকম সমস্যা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সেটার ই সনদ প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই মানে ডাউনলোডের আগেই কিন্তু আপনি এই নির্ধারিত ফি আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসি এর কার্যালয়ে আবেদন করতে পারবেন। তো আমি বলবো এই এরকম সমস্যা যাদের আছে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাকে এটি সমস্যা সমাধান করতে হবে, নচেত আপনি কি করতে পারবেন না, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।